অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত দিন। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, উত্তপ্ত নির্বাচন, অসংখ্য বিতর্ক আর রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার বাংলার রাজনৈতিক ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখে পবিত্র সকালে কলকাতার ব্রিগেড প্যারেড ময়দান যেন পরিণত হয়েছিল আবেগ, উচ্ছ্বাস আর প্রত্যাশার মহাসমুদ্রে। ভোর হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে ব্রিগেডে। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান, চোখে নতুন দিনের স্বপ্ন। সব মিলিয়ে এক অন্যরকম আবহ তৈরি হয়েছিল গোটা ময়দান জুড়ে। ঘড়ির কাঁটায় সকাল 11টা। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলার মাটিকে প্রণাম করে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি তাকে শপথ বাক্য পাঠ করান, আর সেই মুহূর্তে ব্রিগেড যেন আবেগে বিস্ফোরিত হয়। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। রাজনৈতিক পালাবদলের এই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করতে উপস্থিত জনতার চোখে মুখে ছিল একদিকে আবেগ, অন্যদিকে প্রত্যাশার আলো। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় রাজনীতির এক বিরাট সমাবেশও দেখা যায় ব্রিগেডের ময়দানে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় রাজনীতির এক বিরাট সমাবেশও দেখা যায় ব্রিগেডের মঞ্চে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী JP নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু সহ বিভিন্ন লোকসভা কেন্দ্রের বহু সাংসদ এবং বিশিষ্ট ব্যক্তিত্ব। তবে গোটা অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলির মধ্যে অন্যতম ছিল বিজেপির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আন্দোলনের সহযোগী 97 বছর বয়সী মাখনলাল সরকারের উপস্থিতি। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, তবুও ইতিহাসের সাক্ষী থাকতে তিনি পৌঁছে গিয়েছিলেন ব্রিগেডের মঞ্চে। একসময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আন্দোলনের সমর্থনে গান বেঁধে জেল পর্যন্ত খাটতে হয়েছিল তাকে। সেই প্রবীণ যোদ্ধাকে এদিন মঞ্চে উঠে সম্মান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুহূর্তটি আবেগাপ্লুত করে তোলে গোটা ময়দানকে। বহু মানুষের চোখে ধরা পড়ে জল, কারণ সেই দৃশ্য যেন বাংলার রাজনৈতিক ইতিহাসের অতীত ও বর্তমানকে এক সূত্রে বেঁধে দিল। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তার সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাকে নতুন পথের নতুন সূচনার বার্তা দেন। তিনি বলেন, বাংলার উন্নয়ন, কর্মসংস্থান, শিল্প, কৃষি এবং গণতন্ত্র রক্ষাই হবে তার সরকারের মূল লক্ষ্য। রাজ্যের প্রতিটি মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। এরপর একে একে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন আরো 5 জন বিধায়ক। খড়গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ নেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু এবং উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে মাথাভাঙার বিধায়ক নিশীথ প্রামাণিকও এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন। নতুন মন্ত্রিসভা গঠনে সমাজের সমস্ত স্তরের মানুষকে গুরুত্ব দেওয়ার বার্তা স্পষ্ট হয়েছে বলেই রাজনৈতিক মহলের মত। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গকে। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের উন্নয়ন এবং প্রতিনিধিত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সেই জায়গায় নতুন সরকারের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশ্লেষকরা। 25শে বৈশাখের এই সকাল তাই শুধুমাত্র একটি শপথ গ্রহণ অনুষ্ঠান নয়, বরং বাংলার রাজনৈতিক ইতিহাসে এক আবেগঘন পালাবদলের দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ।